এই দেখো বন্ধুরা, আজকে রান্না করব মুরগির মাংস। তার জন্য এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম। আর দেখো এক পিস লেগ পিস দিয়েছে, কত সুন্দর লাগছে না লেগ পিসটা। আর এদিকে দেখো আমি মাংসের জন্য সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে দুটো পেঁয়াজ রেখেছি, পেঁয়াজ দুটো এখনও বাটা হয়নি, বেটে নেব। তো রান্নাটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা দেব, নিয়ে আসলাম আরও একটা রান্নার রেসিপি। তো চলো রান্নাটা শুরু করা যাক। এদিকে দেখো মাংস রান্না করার জন্য আমি আলুগুলোকে প্রথমেই ভেজে তুলে নেব। তো আলুগুলো ভাজা হতে হতে আমি ততক্ষণে অন্য একটা কাজ সেরে আসি। তো বন্ধুরা দেখো আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। তো এখন আমি দিয়ে দেব তেলের মধ্যে জিরে ফোড়ন, তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিগুলো। তো বন্ধুরা পেঁয়াজগুলো আমি একদম লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এবার আমি আরও কিছুক্ষণ সময় ধরে এগুলোকে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। বাটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দুটোই একসঙ্গে ভেজে নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এবার আমি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দেব জলে গুলে রাখা শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। এবার আমি ভালো করে কষিয়ে নেব এটাকে। যতক্ষণ না মশলার গায়ের থেকে কাঁচা গন্ধ দূর হবে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি একটু অ্যাড করে দেব নুন। নুনটা দিলে টমেটোগুলো একটু তাড়াতাড়ি গলে যাবে, তাই আমি এখানে অল্প করে একটু নুন দিলাম। দেখো বন্ধুরা মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। ভালো করে লক্ষ্য করো, দেখো মশলার গায়ের থেকে তেল ছেড়েছে, তার মানে মশলাটা এখন কষানো হয়ে গেছে। তো আমি এবার এখানে মাংসগুলোকে সাজিয়ে দিয়ে দেব। মাংসগুলোকে এবার এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংস যত কষাবে তত কিন্তু মাংসের স্বাদ বেড়ে যাবে। এটা আমি জানি না তোমরা মানো কিনা কথাটা, এটা কিন্তু একদম সত্যি। মাংস যত কষাবে তত মাংস টেস্টি হবে খেতে। তো চলো মাংসটা কষাতে থাকি। তো এখন